বন্ধুরা তোমরা এটাই জানো না যে কোথা থেকে ফেসবুক রিলস ভিডিও আপলোড করলে সেই রিলস ভিডিওটা বেশি বেশি ভিউজ আসে, ভিডিওটা বেশি বুস্ট করে, বেশি ইমপ্রেশন পাঠায় ফেসবুক অ্যালগরিদম, সেটা তোমরা জানো না। আমরা সাধারণত কি করি, উপরে এত এই প্লাস আইকনে প্রেস করে, দেখতে পাচ্ছ উপরে প্লাস আইকন আছে, এখান থেকে এত রিলস অপশনে প্রেস করে কিন্তু এখান থেকে আমরা রিলস ভিডিও আপলোড করি। এখান থেকে রিলস ভিডিও আপলোড করা যায় কিন্তু বেশি বুস্ট করবে না ফেসবুক অ্যালগরিদম, বুঝতে পারলে? সেই জন্য তোমাদেরকে কোথা থেকে রিলস ভিডিও আপলোড করতে হবে সব চলো দেখাচ্ছি। যতই তোমরা ভালো রিলস ভিডিও করো না কেন, এখান থেকে আপলোড করলে কিন্তু ততটা পরিমাণ কিন্তু ভাইরাল হবে না, ভিউজ কিন্তু বেশি আসবে না। তোমাদেরকে কোথা থেকে আপলোড করতে হবে দেখাচ্ছি। তোমরা চলে যাবে এখানে প্রোফাইলের মধ্যে, ঠিক আছে? তারপর তোমরা এখানে সি ড্যাশবোর্ড অপশনে চলে আসবে। ওকে, এখানে যদি সি ড্যাশবোর্ড অপশন না দেখায় তাহলে দেখবে এত এখানে দেখাবে, ঠিক আছে? এখানে দেখো ড্যাশবোর্ডে চলে এসেছি, বা তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ লোগো আছে, 3 লাইন আছে, 3 ভাবে তোমরা যেতে পারবে ড্যাশবোর্ডে। তোমরা কি করবে, দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড, তো এখান থেকেও তোমরা চলে যেতে পারবে। তো আমি দেখো আমার ড্যাশবোর্ডে চলে এসেছি, আসার পরেই দেখতে পাচ্ছ কন্টিনিউ ইন ইওর লেভেল জার্নি। এই ওপরে দেখবে অনেক রকম নেক্সট সেটআপ বলে যেগুলো আছে না, নেক্সট স্টেপ বলে, তোমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে, ঠিক আছে, ফেসবুক তোমার পেজে বা প্রোফাইলে যেখানেই কাজ করো না কেন কি কি চ্যালেঞ্জ দিচ্ছে সেগুলো খেয়াল রাখতে হবে। তো আমরা কি করবো, দেখো এখানে সি অল অপশনে প্রেস করতে পারি, বা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু একটা লেভেল জার্নি দিয়ে দিয়েছে, আমরা এই জায়গাটায় প্রেস করবো, ঠিক আছে? এই জায়গাটায় প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা চ্যালেঞ্জ কিন্তু এখানে আমাকে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আবার আমরা যদি এখানে অ্যাচিভমেন্ট এই অপশনে প্রেস করি, এখানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিলস, লেভেল, এডুকেশন, তারপর এখান থেকে স্টার। তো আমি কি করবো, এত রিলস এই একটা এই অপশনে আমরা প্রেস করবো। এই অপশনে প্রেস করলেই দেখতে পাচ্ছ একটা ফুলঝুরির মতো কিন্তু একটা হয়ে যাচ্ছে, তোমরা দেখো, বা এই অপশনে তোমরা প্রেস করো। এগুলো হচ্ছে একটা করলে চ্যালেঞ্জ, ঠিক আছে? তোমাকে এগুলো কমপ্লিট করতে হবে। আমরা দেখো এই অপশনে প্রেস করলে দেখতে পাচ্ছ, দেখো ক্রিয়েটেড রিলস অপশনে আমাকে প্রেস করে এখান থেকে রিলস কিন্তু আমাকে আপলোড করতে হবে। এখানে যদি আমরা দেখো সি অল অপশনে আমরা প্রেস করি, এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সমস্ত রকম দেখাবে। দেখো উইক, দেখতে পাচ্ছ, এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই দিন আমাকে কালকে 2টো রিলস ভিডিও আপলোড করতে হবে, পোস্ট 3টে, এইভাবে কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে। আবার এই নিচে কার এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। তো আমরা কি করবো, দেখো এখানে নেক্সট অপশনে প্রেস করে অনেক কিন্তু লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে। তারপরে তোমরা এই নিচেই দেখতে পাচ্ছ ক্রিয়েটে রিলস বলে অপশন আছে, তোমরা এখান থেকে রিলস ভিডিও আপলোড করবে। রিলস ভিডিও আপলোড করবে, দেখো দেখতে পাচ্ছ এখানে গ্যালারি চলে এসেছে। গ্যালারি থেকে করতে চাইলে গ্যালারিতে বা এখান থেকে তোমরা ডাইরেক্টও শুট করতে পারে। তো আমরা গ্যালারি থেকে একটা রিলস ভিডিও আমি আপলোড করছি। রিলস ভিডিওটা দেখো। भुना हुआ चना, ठीक है, आज भी बच्चों को नहीं पता भुना हुआ चने का इतने बेनिफिट है। এটা একটা প্রোটিন শেক ভিডিও, ঠিক আছে? হেলথের উপর আমি কিন্তু আপলোড করছি, দেখতে পাচ্ছ। তো এই আপলোড করার সময় কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো তোমাদেরকে কিন্তু করা লাগবে, না হলে কিন্তু বেশি ভিউজ আসবে না। তো আমরা এখানে টাইটেলটা দিয়ে দেবো। টাইটেল এখানে আমি ধরো মুখী ভয়েস দিয়ে দিচ্ছি যে বডি প্রোটিন শুজ, ঠিক আছে, বা ঘরোয়া প্রোটিন যেগুলো আমাদের আছে না, সেগুলো কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। ধরো ভয়েস দিয়ে দিচ্ছি, লিখতে গেলে টাইম লাগবে। ঘরোয়া প্রোটিন শেক, কোনটা দেওয়া যায়, এই তো এটা, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, বুঝতে পারি? তো এইভাবে দিয়ে দিলাম। তারপরে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে। এখানে আমি হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পরেই যেমন এখানে আমি ধরো প্রোটিন শেক হ্যাশট্যাগ আমি কিন্তু এখান থেকে দিতে পারি। আর দেখো প্রোটিন শেক, ওকে, প্রোটিন শেক একটা দিয়ে দিলাম। তারপরে আরেকটা হ্যাশট্যাগ দেবো, ঠিক আছে? এখানে আমি কিন্তু ফেসবুক রিলস দেবো, এখানে প্রচুর কিন্তু সাজেস্ট করবে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি উপর কার্ডটা দিয়ে দিলাম। তো এইভাবে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবে, তাহলে ভিডিওটা বেশি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে তোমরা লক্ষ্য করবে এটা যেন পাবলিক থাকে, ঠিক আছে? এটা পাবলিক না থাকলে, ফ্রেন্ড করে দিলে ভুল করে, তাহলে তোমার যটা ফ্রেন্ড আছে 50টা 100টা কি 500টা, শুধু সেই ফ্রেন্ডটাই তোমার এই রিলসটা দেখতে পাবে। সেই জন্য এটা তোমরা পাবলিক করবে, ঠিক আছে? তারপরে এখানে কিছু করার দরকার নেই। তুমি যদি ইনস্টাগ্রামও ছাড়তে চাও ভিডিওটা, তাহলে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে, বুঝতে পারলে? তারপরেই তোমরা দেখতে পাচ্ছ, দেখো ট্যাগ পিপিল এই অপশনে প্রেস করে তোমাদের বন্ধু যারা আছে, ফ্রেন্ড আছে, তাদের দেখবে কার বেশি ফলোয়ার, তাদেরকে ট্যাগ করবে। তো আমি এখান থেকে ধরো রাজাকে ট্যাগ করে দিলাম, যাদের বেশি ফলোয়ার, বুঝতে পারো, তাদেরকে কিন্তু আমি এখানে রকি এই দুজনকে কিন্তু ট্যাগ করে দিলাম। তারপরে দেখো দুজনকে ট্যাগ করা হয়ে গেল। যাদের বেশি ফলোয়ার তাদেরকে ট্যাগ করলে কি হবে, এই রিলস ভিডিওটা তাদের ফলোয়ার কাছেও কিন্তু যাবে, বুঝতে পারলে? তারপরে দেখো লোকেশন আছে, লোকেশনটা কিন্তু বারবার দেবে, বুঝতে পারলে? তো আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ দেবে। লোকেশনটা তুমি যে জায়গায় দেবে সেই জায়গার অডিয়েন্সের কাছে বেশি বেশি কিন্তু ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে ফেসবুক অ্যালগরিদম। তারপরেই দেখো এখানে আছে যে অ্যাড এআই লেভেল। তুমি যদি এখন জানো তোমরা এআই আর্টিকেল এআই এর মাধ্যমে কিনা হয়, তোমার ভিডিওর মধ্যে এআই কোনো ভয়েস বা কিছু ইমেজ যদি থাকে, মানে ভিডিওর মধ্যে এআই এর কিছু জিনিস তুমি যদি ব্যবহার করো, তাহলে এটা অন করবে, কিছু ব্যবহার না করলে অন করার দরকার নাই। তারপরেই হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং, সেটা হচ্ছে অ্যাড টপিক। এই অপশনে প্রেস করে তোমার ভিডিওটা যেই রিলেটেড, কমেডি হলে কমেডি, ঠিক আছে, এটা বলে ভিডিওর ক্যাটাগরি, ডান্স হলে ডান্স, ঠিক আছে, মুভি মিউজিক ভিডিও হলে মিউজিক, গেমিং ভিডিও হলে গেমিং, বুঝতে পারলে? তো আমার এখানে কি হতে পারে, আমার এটা ধরো বডি নিয়ে, ঠিক আছে, এটা আমি বিউটি দিয়ে দিতে পারি, এখানে আমি ফিটনেস দিয়ে দিতে পারি, 3টে দিতে পারবে। আর এখানে ভার্চুয়াল আর্ট এটা দিয়ে দিলাম। 3টে দেওয়ার পরই উপরে সেভ করে দেবো। তাহলে কি হবে, এই ধরনের অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা বেশি বেশি পাঠাবে। তারপরই আছে দেখো
সি মোর সেটিং এই অপশন প্রেস করবে। প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার স্টারটা অন আছে, অন থাকলে অনটা করে নেবে, তাহলে বেশি বেশি স্টার পড়বে, বেশি টাকা ইনকাম করতে পারবে। তারপরেই আছে দেখো এবি টেস্ট, ঠিক আছে, এই অপশনে প্রেস করার পরেই দেখো টেক্সট কভার টেক্সট, এই কভার টেক্সটটা অপশনে প্রেস করে যে পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে সেই পার্টটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখো এখানে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই পার্টটা বেশি ভালো লাগছে, তো এখান থেকে এই পার্টটা ধরো দিয়ে দিলাম, ওটা কেটে দিলাম। আবার একবার প্লাস এখানে প্রেস করে আরেকবার আলাদা জায়গায় দিয়ে দিলাম। এইভাবে কভার টেক্সট দিয়ে দিলে কি হবে, ফেসবুকে যখন আমরা যখনই যাই তখন দেখবে শর্ট ভিডিও রিলস ভিডিওর মধ্যে এখান থেকে একটা পার্ট দেখায়, যেই রিলস ভিডিওর পার্টটা আমাদের বেশি ভালো লাগে সেই পার্টটা ক্লিক করি, সেখানে এই ধরনের কভার টেক্সট দিয়ে দেবে, মানে এই টেক্সটগুলো কিন্তু আমাদের ব্রাউজার ফিচারে কিন্তু শো হবে। তারপরে সেভ করে দিলাম, সব রকম সেটিং হয়ে গেল। কোনো জায়গায় গ্রুপ যদি থাকে, ঠিক আছে, সেই গ্রুপে শেয়ার করে দেবে ভিডিওটা। তারপরে দেখো শেয়ার নাও অপশনে প্রেস করলেই কিন্তু ভিডিওটা আমার পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যখন আমরা দুটো ভিডিও আপলোড করে দেবো তারপরে এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই কারণে তোমরা যে ফেসবুক যে চ্যালেঞ্জগুলো দেবে সেগুলো তোমরা কিন্তু ফলো করো, তাহলে কিন্তু বেশি বেশি তোমাদের রিলসে ভিউজ আসবে, পেজ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে। কিছু না, তোমরা সবসময় এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে একবার করে চেক করবে, ঠিক আছে। এভাবে তোমরা এখান থেকে তোমার প্রোফাইল থেকেও ড্যাশবোর্ডে যেতে পারো। এখান থেকে আসার পর তোমরা একবার করে চেক করবে এখানে কি দিচ্ছে না দিচ্ছে, বা সি এখানে প্রেস করে সি অলে এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের চ্যালেঞ্জ দেয়, সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু পেজটা বুস্ট হবে, আস্তে আস্তে কিন্তু ভাইরাল হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এইভাবে বেশি নয় 7 দিন রিলস ভিডিও আপলোড করে দেখো, প্রচুর ভিউজ আসবে, বুঝতে পারলে। তো চলো, তো ভালো থাকবে, ধন্যবাদ।